নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 7ই ডিসেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। মঙ্গল বক্রি হচ্ছে, মঙ্গল বক্রি হয়ে যাচ্ছে আজ, এবং মঙ্গলের বক্রতা প্রাপ্তি একটা বড় বিষয়। নিচস্থভাবে মঙ্গল কিন্তু বক্রি হয়ে যাওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে সিচুয়েশনের পরিবর্তন হবে। মানুষের দাম্পত্য জীবন, কর্মজীবন এবং যাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা খুবই দুর্বল, তাদের ক্ষেত্রে এই মঙ্গলের বক্রি প্রভাব ভীষণভাবে কিন্তু এফেক্ট ফেলবে তাদের জীবনে। এবং ছোটোখাটো বিষয়ে শনি মঙ্গলের যে কানেকশান চলছে, সেখানে কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সিও কিন্তু বাড়ছে। এ বিষয়ে ভিডিওর পরে আপনারা একটি ভিডিও পাবেন, সেখানে আরও ডিটেলে আলোচনা করা হবে। আজ সবথেকে বড় কথা, আজ কিন্তু মঙ্গলের নক্ষত্রেই যাত্রা শুরু করছে চন্দ্র, এবং ধনিষ্ঠা নক্ষত্র বর্তমানে যখন ভিডিওটি পাচ্ছেন সেই নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে শনি চন্দ্র বীজযোগের মধ্যে। দেখুন, কর্মফলদাতা শনির সঙ্গে চন্দ্রের যে সংযোগ চলছে, সেটা মনের ওপর একটু ভারাক্রান্ত প্রভাব রাখবে, যারা আগে থেকে কিন্তু মানসিকভাবে ডিস্টার্ব হয়ে আছেন। কিন্তু যাদের ক্ষেত্রে কোনো মানসিক সমস্যা বা প্রবলেম নেই, তারা কিন্তু আজকের দিনে অবশ্যই কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি এবং কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড কিন্তু ফিল করবেন। কর্মক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে আজকের দিনটা দৌড়ঝাঁপা এরম ধরনের কাজ, যেখানে যোগাযোগ আছে, যেখানে কোনো গিয়ে করতে হয়, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই সফলতা লাভ এবং প্রাপ্তিযোগ এই ধরনের কাজের মধ্যে থাকছে। এবং আজকের দিনে মঙ্গলের প্রভাবিত দিন মানে মেডিকেল সেক্টর, সিভিল কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট প্রফেশন, যে কোনো ধরনের খেলাধুলোর সেক্টর, এবং যেখানে ইট বালি সুরকি সংক্রান্ত কোনো সিন্ডিকেট রিলেটেড কাজ কারবার চলছে, সেই ধরনের সেক্টরগুলোর ক্ষেত্রে গ্রোথ আজকের দিনে কিন্তু খুবই ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তবে এটা খেয়াল রাখবেন, মঙ্গল যেহেতু বক্রি হয়ে গেছে, যেখানে আপনার পাবলিক সেক্টরে কাজ করতে হচ্ছে, বহু মানুষের সঙ্গে কথাবার্তা, ইন্টারাকশান এগুলো করতে হচ্ছে, সেখানে কিন্তু কারোর কথা আপনার কিন্তু একটু তির্যক বা একটু তাদের ব্যবহার আপনার অস্বস্তিতে ফেললো, সেগুলো কিন্তু হতে পারে। সেটা আপনার দিক থেকেও হতে পারে, এটা খেয়াল রাখবেন। আপনিও কিন্তু কিছু বিষয় হয়তো ওভার রিঅ্যাক্ট করে ফেলেন ইত্যাদি, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। যারা কাস্টমার, ক্লায়েন্ট এগুলো হ্যান্ডেল করছেন, এইগুলো বিষয়ে যে কোনো সেক্টরে খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সন্ধ্যা থেকে অনেকটা আলাদা থাকবে, কারণ এখানে সন্ধ্যায় রাহু নক্ষত্রে প্রবেশ করবে। রাহু নক্ষত্র কিন্তু আপনার ক্রোধ রাগপূর্ণ বিষয়টা অনেকটা কন্ট্রোল করবে। রাহু নক্ষত্রে বৈদেশিক কানেকশানে যোগাযোগ বাড়বে, এবং শতবিশা নক্ষত্রে বিশেষত টেকনোলজি, টেকনিক্যাল, সফটওয়্যার, আইটি ইত্যাদি সেক্টরগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই বাড়বে। তবে রাহু নক্ষত্র কী করবে, মঙ্গলের নক্ষত্র হয়তো রাগ জেদ দেবে, কিন্তু রাহু নক্ষত্র মনে কিছুটা অস্থিরতা প্রদান করে। তো স্থির হওয়া, কোনো জায়গায় কনসেন্ট্রেট করা, এগুলোতে কিন্তু বিঘ্নতা আসবে। ফলে কাজের ক্ষেত্রে কিছু জায়গায় সিলি মিস্টেক্সের পরিমাণ এখানে কিন্তু বাড়তে পারে। তবে রাহুর এই চঞ্চলতাটাকে যারা কাজে লাগিয়ে কোনো কাজ কারবার করবে, যেমন ঘুরে ফিরে কাজ, কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, যেখানে চমক চটক আছে, লাইট ক্যামেরা স্টুডিও আছে, সেই সমস্ত ক্ষেত্রে দেখবেন রাহু কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। রাহু যেহেতু নতুনত্বের ছোঁয়া দেয়, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে বাক্যালাপ, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়তে পারে। আর এখানে রাহু কিন্তু কিছু দূরের সংযোগ দেয়, সেগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা আসতে পারে। বিশেষত ডেটিং, কারোর সঙ্গে কোনো মিটিং, আলাপ আলোচনা, কোনো বিশেষ কিছু এগ্রিমেন্ট, এগুলো রাহু নক্ষত্রে নিশ্চিতভাবে করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। শনিচন্দ্র যোগ থাকার জন্য বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু একটু দিনটা স্লো থাকবে। ফলত কোথাও যাত্রা, কোথাও যাওয়ার থাকলে, কোথাও ট্রেন, বাস, ফ্লাইট ইত্যাদি থাকলে আরও একটু সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, অর্থ, আপনার স্বাস্থ্যটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতের চেম্বারে আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত, সময় সাপেক্ষভাবে ডিটেল হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি এখন ফেসবুকে দেখেন, পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর ইনস্টাগ্রাম যারা আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন। এই সমস্ত পরিষেবাগুলো নিঃশুল্ক, শুধু আপনার আমার যাতে যোগাযোগটা হারিয়ে না যায় সেই জন্যই কিন্তু এর প্রয়াস। অবশ্যই এবার আমরা শুরু করছি সম্পর্কের ক্ষেত্রে কেমন যাবে। দেখুন, মঙ্গল বকরি হয়ে যাচ্ছে, ফলত প্রেমের ক্ষেত্রে যাদের রাগ একদমই কন্ট্রোলে থাকে না, তাদের ক্ষেত্রে দুর্বল দিন আজকের দিনটা। কিন্তু জেনারেলি সকলের ক্ষেত্রে আমি বলবো বৈকাল থেকে কিন্তু প্রেমের জায়গাটা ভালো, রোম্যান্টিক মুহূর্তগুলো থাকা, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা একটা ওভারঅল ভালো ফল পাবেন। কিন্তু শনিচন্দ্র যোগ তথা মঙ্গলের ডিস্টার্বেন্স হরস্কোপে থাকলে সেই জায়গাটা আপনি কিন্তু কিছুটা মিস করবেন। শনিচন্দ্র যোগের ক্ষেত্রে কী দেয়, সারাদিনে ভালো ঘটনার মাঝখানে একটা ছোট ঘটনা মনকে কিন্তু ভীষণভাবে ভারাক্রান্ত করে দিল।
এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পরিপন্থী, এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকছে, মাঙ্গলিক প্রভাব প্রচণ্ড থাকছে। মাঙ্গলিক যোগ জন্মছকে থাকলে সেক্ষেত্রে কিন্তু এই দাম্পত্য অশান্তি কিছুটা থাকবে। তো দাম্পত্য বিষয় যাদের কোর্ট কাচারি ইত্যাদি চলছে, সেই বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন এবং সতর্ক থাকা দরকার। অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু একটু বিবেচনা করে চলার দিন, কারণ মঙ্গলের বক্রতার পর এই যে অর্থনৈতিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষত সিভিল অর্থনৈতিক মানে শুধু ক্যাশ হ্যান্ডেল নয়, এখানে কিন্তু সিভিল কোনো প্রপার্টি ক্রয় এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে বর্তমানে এগোতে হবে, এবং আজ থেকেই সেটা লাগু হচ্ছে। ফাটকার ক্ষেত্রে দিনটা মঙ্গল বক্রী না থাকলে এমনি ভালো যাবে, সন্ধ্যার দিকেও লাভ হতে পারে। আদারওয়াইজ মঙ্গল বক্রী থাকলে ফাটকার ক্ষেত্রে আপনি কিন্তু সকালের দিকটা ইনভেস্ট করবেন না, যে কিছু করার থাকে বৈকাল সন্ধ্যার পর এই সময় কিন্তু করার চেষ্টা করুন। কিন্তু এমনি সিকিউর আয়গুলো ভালো থাকবে, অফিস কাছারিতে প্রাপ্তি যোগ ওভারঅল থাকবে। মাঙ্গলিক যোগের ক্ষেত্রে কিছু বিষয়ে অর্থ প্রাপ্তির জায়গাটা একটু সমস্যা হলেও খুব বড় সমস্যা ইন্ডিকেশন নেই। দাম্পত্য সুখ মাফ করবেন, এখানে হাজব্যান্ড ওয়াইফের সাহায্যে কোনো আর্থিক উপার্জন ইত্যাদি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং আমি এটা বলবো শেয়ার লটারি এগুলোতে মঙ্গল বক্রী থাকলে একটু সমস্যা ফেস করবেন, আদারওয়াইজ ঠিক আছে বলে আমার ব্যক্তিগতভাবে মত। অন্যান্য বিষয়ের মধ্যে স্বাস্থ্যের দিকে রক্তচাপ, চোটাঘাতের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সর্দি কাশির ধাত, সিজনালিটি, ঠান্ডা লাগার সমস্যা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার দিকে কিছুটা ঘুমের অনিয়মিত প্রভাব, রাত জাগার টেন্ডেন্সি এগুলো বাড়ার সম্ভাবনা আছে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন, সতর্ক এবং মেডিকেলি কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে চর্চা সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে দুটো, শতবিষা এবং ধনিষ্ঠা। জন্ম নক্ষত্র ধনিষ্ঠা বা লগ্ন হোক বা রাশি মৃগশিরা কিংবা চিত্রা হলে বৈকাল অব্দি আপনি ইমোশনাল পাবেন ফল। তবে রাশি নক্ষত্র যদি চিত্রা ধনিষ্ঠা এবং অবশ্যই এখানে শতবিষা এই চিত্রা ধনিষ্ঠা এবং মৃগশিরা হয় তাহলে ওভারঅল কিন্তু দিনটা ভালো যাবে। তেমনই রাহু নক্ষত্র জন্ম হলে শতবিষা আদ্রা সাথী রাশি লগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রেই সন্ধ্যা থেকে ইমোশন বাড়বে, কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশি বা লগ্নের নক্ষত্র হলে ইমোশন বাড়বে লগ্নের নক্ষত্র, কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি আপনার এখানে রাহু 3 নক্ষত্র হয় আদ্রা সাথী শতবিষা, তাহলে কিন্তু সকাল থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন, পজিটিভ ফল পাবেন। সন্ধ্যা থেকে হয়তো ইমোশন বাড়বে, কিন্তু সকাল থেকে আপনি ওভারঅল পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন। অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে ভালো ফল পাবে তার মধ্যে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ ভালো ফল পাবে। সকাল থেকে সন্ধ্যা অবধি ভালো ফল পাবে। রোহিণী, হস্তা, শ্রবণা সন্ধ্যা থেকে একটু সমস্যা এদের ক্ষেত্রে কাটতে পারে। অপরদিকে কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকবে। কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া 3 সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে এখানে ভালো ফল সন্ধ্যার দিকে পাবে। পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, কিন্তু সকাল দিকে কিছুটা ট্রাভেল থাকবে। অবশ্যই শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা এখানে উল্লেখ করলাম না তারা আমাদেরই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই আজকে কিন্তু এবার যে বারবেলার যে প্রভাবটা সেটা এবার আমরা এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে আমরা বারবেলার যে সময়সূচিটা পাচ্ছি সেটা একটু আমরা এখানে স্টাডি করে নিই। দেখুন আজকের যে বারবেলার যে সময়সূচি সেটা প্রথমেই আমি বলবো যে দুপুর 12টা 48 থেকে দুপুর 2টো 8-এর মধ্যে বারবেলা থাকছে। দুপুর 3টে 28 থেকে আবার সূর্যাস্ত অবধি থাকছে। সকালে সূর্যোদয়ের সময় বারবেলা ছিল, সেটা 7টা 28 অবধি, কিন্তু তারপরে যে বারবেলাটা দুপুর 12টা 28 থেকে মাফ করবেন একটু ভুল বলেছি, 12টা 48 থেকে দুপুর 2টো 8 অবধি থাকছে। পুনরায় 3টে 28 থেকে সূর্যাস্ত অবধি, তাহলে 2টো সময় থাকছে। আর একবার রিপিট করছি, দুপুর 12টা 48 থেকে দুপুর 2টো 8 অবধি, তারপরে দুপুর 3টে 28 থেকে সূর্যাস্ত অবধি থাকছে। তো বারবেলা এই সময়ে ইম্পর্টেন্ট কাজগুলি করবেন না। আজকে সংখ্যার কথা আসা যাক। সংখ্যা হচ্ছে আজকের দিনে দুটি সংখ্যার প্রভাব থাকছে, এক হচ্ছে 9 আর এক হচ্ছে 4। 9-এর মধ্যে কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ থাকবে। 4-এর মধ্যে নতুনত্বের ছোঁয়া, কিছু খবর এবং কিছু ভুয়ো খবরও কিন্তু 4-এর মধ্যে থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের নাম্বারের অ্যাডিকশান দেখে মানে পরপর যদি সিমিলার দেখেন 4টে 9 বা 3টে অ্যাটলিস্ট 9, তাহলে মঙ্গলের প্রভাব, এখানে রাহুর প্রভাব থাকলে, 4-এর প্রভাব থাকলে সেটা কিন্তু দেখতে পাবেন। এবার আজকের রং, এবার হচ্ছে আজকের রং হচ্ছে লাল এবং কালো, এই দুটি রঙের মূল প্রভাব থাকছে। আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষে রঙগুলি বলে যাব, তবে লগ্ন জানলে রঙটা বেশ করে দেখলেই ভালো হয়। মেষের ক্ষেত্রে লাল হলুদ নীল সাদা শুভ, বৃষর ক্ষেত্রে নীল সাদা হলুদ
শুভ। মিথুনের ক্ষেত্রে অবশ্যই নীল, সাদা, এখানে কিন্তু অফ হোয়াইট, হালকা ঘি রং এবং লাল রং শুভ। কর্কটের ক্ষেত্রে শুভ হচ্ছে লাল, অবশ্যই কিন্তু হলুদ এবং অবশ্যই সবুজ এবং কমলা। সিংহের ক্ষেত্রে অবশ্যই শুভ হচ্ছে হলুদ, এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সবুজ, কমলা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং অবশ্যই এখানে লালের কোনো শেড, সবুজও অসুবিধা নেই। এখানে আপনারা তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে নীল এবং সাদা, আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে সবুজ এবং ক্রিম কালার, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ, নীল, হলুদ, হালকা হলুদ, ডিপ হলুদ, এগুলো ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা হলুদ রং, নীল রং, সাদা রং এবং অবশ্যই এখানে হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে আসছে অবশ্যই কমলা, সবুজ, হলুদ, নীল এবং অবশ্যই সাদা রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি বেগুনি, হালকা হলুদ রং, ডিপ হলুদও ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু যে কোনো অরেঞ্জ কালার, গ্রিন কালার এগুলো ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সবুজ, হলুদ এবং লাল, এই রঙগুলি অবশ্যই প্রযোজ্য। রঙগুলি আমি বেস রঙগুলো বললাম, এছাড়া রঙের সেটগুলো ব্যবহার করতে পারেন। যদি এখানে লগ্ন না জানেন রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, এবার আলোচনা শুরু করছি। আপনার ভিডিওটি শুনতে থাকুন, লগ্ন জানলে লগ্নটা বেস করবেন, নচেত রাশিভিত্তিক দেখতে পারেন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশে, শনি চন্দ্র যোগে থাকছে। কিছু প্রাপ্তি যোগ অবশ্যই আজকের দিনে থাকবে, আর্থিক জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। মঙ্গল নিচস্থভাবে বক্রি হচ্ছে এবং মঙ্গল বক্রি হয়ে যাওয়ার জন্য এটা খেয়াল রাখবেন, আপনাদের চেষ্টা বল বাড়বে। সেই চেষ্টা বলটা আপনার পার্সোনাল কাজ, কর্মক্ষেত্রগুলোতে থাকার সঙ্গে সঙ্গে এটা কিন্তু রাগ জেদের ওপর প্রভাব বিস্তার করবে। তাহলে চট করে রেগে যাওয়া, টেম্পারমেন্ট লস হওয়া, এগুলো টেন্ডেন্সি বিষয় খেয়াল রাখবেন। কোর্টের কোনো ম্যাটার থাকলে আজকের দিনটা ভীষণভাবে খেয়াল রাখবেন। সন্ধ্যায় রাহু প্রভাব থাকছে, সামান্য খরচ বৃদ্ধির সম্ভাবনা এবং রাত জাগার টেন্ডেন্সি থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে, যেহেতু চন্দ্রের দৃষ্টি প্রেমের ঘরে আছে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। তবে যৌথ কাজগুলো কিছু প্রবলেম বা পার্টনারশিপে কিছু প্রবলেম থাকতে পারে। মঙ্গল যেহেতু বক্রি হবে, তো পার্টনারশিপের জায়গায় কোনো প্রবলেম এলে অবশ্যই কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এখানে কিন্তু করিয়ে নেবেন। আর এখানে জেনারেলি আজকের দিনটা এটা বলবো যে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতি, কিন্তু নিশ্চিত আয়গুলো মোটের ওপর ভালো থাকবে। আর এখানে চন্দ্রমঙ্গলের যে কানেকশন, সেটা আপনার মানসিক স্থিতিকে অত্যন্ত যে কোনো বিষয়ে সেন্সিটিভ রাখবে, এটা মাথায় রাখতে হবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বৃষ লগ্নের ক্ষেত্রে শনিচন্দ্র যোগ কর্মভাবে, কাজের ক্ষেত্রে একটু মনোনিবেশ করতে সমস্যা হবে। যদি আপনার শনিচন্দ্র যোগ থাকে, একটানা কাজ করতে একটু অস্বস্তি ফিল করবেন। বিদ্যাভাব শুভ থাকবে, পড়াশোনায় ভালো ফল পাবেন। গৃহস্থলী কাজগুলো আজকের দিনে হবে। তবে মঙ্গলের আজকে বক্রি হয়ে যাবে এবং মঙ্গল নিচস্থ থাকার জন্য অনলাইন কাজে কিছুটা বিঘ্নতা থাকতে পারে। ঘুমের ডিস্টারবেন্স বাড়তে পারে এই সময়। নিচস্থ মঙ্গলের প্রভাব আপনার কিন্তু দাম্পত্য অশান্তির কারণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই যে মঙ্গল বক্রি হয়ে যাচ্ছে, এই সময়টা খুব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করলে ব্যবসায় কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। এবং আজকের দিনটায় এটা বলবো, একমাত্র যাদের মঙ্গল বক্রি আছে তাদের ক্ষেত্রে বিবাহযোগে কিছু বিলম্ব, দেরি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদের ক্ষেত্রে এমনি ভালো ফল পাবেন। চোট আঘাতের টেন্ডেন্সির বিষয়টা খেয়াল রাখবেন। যাদের প্রায়শই চোট আঘাত লাগে, আজ থেকে কিন্তু এই বিষয়টা সতর্কতা অবলম্বন করতে হবে। শনিচন্দ্র প্রভাবিত যেহেতু সময়, তো এই সময়টা এটা খেয়াল রাখতে হবে যে আজকের দিনটায় সাধারণভাবে কাজ একটু দেরি, কোনো ট্রেন, বাস, ফ্লাইট ইত্যাদি থাকলে সময় মাফিক যাতে সেখানে যেতে পারেন, সেই জায়গাটা অবশ্যই আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর এখানে সেলফ প্রফেশনের জায়গাটা একটু হলেও দুর্বল থাকবে, আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা এমনি ভালো, স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। যে কোনো সফিস্টিকেটেড কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি কাজে যারা যুক্ত আছেন, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে আমি এটা বলবো, লং টার্ম ইনভেস্ট করা বিষয়ে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, সেখানে একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বিশেষত গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে। চন্দ্র কর্মভাবে থাকার জন্য শিল্পী যারা আছেন, আর্টিস্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে ইন জেনারেলি আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে আমি স্পেশালি বলবো যে আজকে যেহেতু দশমভাবে চন্দ্র শনির একটা কম্বিনেশান আছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কাজের ক্ষেত্রে যে কোনো কিছু, খুব ধরুন টাকা পয়সা হ্যান্ডেল বা ইত্যাদি, এগুলো একটু রিচেক করতে বলবো, সে বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং 2025-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের
চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে আপনাদের রাশি লগ্নের নবমভাবে শনিচন্দ্র যোগ এবং মঙ্গলের এখানে কিন্তু বকরি প্রভাব শুরু হচ্ছে আজ থেকে এবং মঙ্গলের নক্ষত্রের কানেকশান। প্রথমেই বলতে পারি আজকের দিনে কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি হলো, কিছু ধরুন নিশ্চিত প্রাপ্তি হওয়ার আছে, লোন পাওয়ার আছে, সেগুলোতে অযাচিত বাধা আসতে পারে যদি জন্মছকে আপনার মঙ্গল বকরি থাকে। স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন, ফ্যামিলির ওয়েলথ মানে টাকা পয়সা, পরিবারের আপনার সেভিংস এবং আপনার পরিবারের স্বাস্থ্য, এই দিকটা অবশ্যই খেয়াল রাখা বেশি মাত্রায় দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আত্মীয় স্বজনের যে রিলেশনশিপের জায়গাটা খানিকটা দুর্বল থাকবে, কথাকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা করা দরকার। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা ইত্যাদি থাকবে। তবে ইন্টারভিউ যদি কিছু থাকে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, তবে নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম বা পরীক্ষা থাকলে আরও ভালোভাবে আপনার প্রিপারেশান নেওয়া, এগুলো কিন্তু এই সময় জরুরি বলে মনে হয়েছে। দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। সন্ধ্যায় চন্দ্র কিন্তু রাহু নক্ষত্রের কানেকশানে থাকার জন্য কাজের ক্ষেত্রে কিছু দূরের কোনো যোগাযোগ, নতুন কিছু সংবাদ, এগুলো আসার সম্ভাবনা আছে। এবং আজকের দিনটা বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেটা ভালো কাটবে। বিদেশ যাত্রার কোনো সূচনা যোগ এগুলো কিন্তু আছে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে বর্তমানে আপনার প্রিপারেশন বা এই বিষয়ে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক নিতে পারেন, সেটা একটু উচিত হবে যেহেতু মঙ্গল বকরি হয়ে গেছে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025 ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কর্কটের কিন্তু অষ্টমভাবে। লগ্নে মঙ্গল বকরি, শনি চন্দ্রযোগ অষ্টমে, এটা স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা পরিপন্থী, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। সন্ধ্যায় রাহুর প্রভাব থাকার জন্য একটু হলো মনে অস্থিরতা থাকবে, কিন্তু ওভারঅল যে সিচুয়েশনের চাপ বা ইত্যাদি এগুলো অনেকটা কমবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সময়টা, কারণ যাদের মঙ্গল বকরি আছে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। চলতি প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় মাথা ঠান্ডা রাখলে ভালো ফল পাবেন, কিন্তু ঝগড়াঝাটি বিবাদ অশান্তি বাড়ালে কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো আজকের দিনটা, তবে উচ্চশিক্ষা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। কর্মভাবের অধিপতি মঙ্গল এবং মঙ্গল বকরি হয়ে যাচ্ছে, কাজের ক্ষেত্রে নির্ণয়গুলো অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া দরকার। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কিন্তু নির্ণয়গুলো ভেবেচিন্তে নেওয়া দরকার। যে কোনো বিষয় আজকের দিনটায় অনলাইন এডুকেশান, আপনার ঘুরে ফিরে কাজ, যে কোনো আউটডোর ওয়ার্ক, সেগুলো ভালো হবে। কোর্টের কিছু ম্যাটার থাকলে সেখানে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। কোর্ট কাছারি বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর কি বিষয় খেয়াল রাখতে হবে, জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো গেলেও ব্যবসার ক্ষেত্রে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট কোনো ক্ষেত্রে বেশি থাকবে, এটা খেয়াল রাখতে হবে। জেনারেলি দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য জীবনে আপনি গুড রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের একে অপরের মতকে গুরুত্ব দেবেন, কিন্তু শনিচন্দ্র যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে কিছু মতপার্থক্য বা মান অভিমানের টানাপোড়েন থাকতে পারে। হাঁটু ব্যথা বেদনা তথা জয়েন্ট পেন ইত্যাদি সমস্যাগুলো বিষয়ে সতর্ক থাকা দরকার। সাধারণভাবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো, গবেষণা রিসার্চে দিনটা ভালো, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। একটু অলসতা কিছু ক্ষেত্রে থাকতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের কাজের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা এনার্জেটিক থাকবে, কিন্তু পরবর্তী সময়টা এই বিষয়টা কিছুটা থাকতে পারে। আর এখানে গৃহর কাজ, বাড়ির কাজ, এগুলো করা যেতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা ছিল একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। অন্যান্য অ্যাসপেক্টে দিনটা মোটের ওপর ভালো যাবে, তবে যে বিষয়গুলোকে আমি আপনাদের অ্যালার্ট করলাম, টেম্পারামেন্ট বা হেলথ, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025 ফলগুলো দেখতে থাকবেন। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র সপ্তমে এবং অবশ্যই সপ্তমে শনিচন্দ্র যোগ। দেখুন, ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ থাকবে, দাম্পত্য ক্ষেত্রে মানসিক টানাপোড়েন একটু বেশি থাকবে, অভিমানপূর্ণ বিষয়গুলো বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। দ্বাদশস্থ মঙ্গল বকরি হয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই প্রয়োজন, এবং দ্বাদশে যেহেতু মঙ্গল বকরি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে খুব সচেতন থাকবেন। কোনো বিষয়ে আপনি ভুল খাতে ইনভেস্ট না করে ফেলেন, সেদিকটা কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণত জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যাবে, তবে গৃহ শান্তির অভাব কিছুটা থাকতে পারে মঙ্গল বকরি হয়ে যাওয়ার পর, এবং মানসিক শান্তির জায়গাটা প্রভাব বিস্তার করবে। যদি এটা খুব নেগেটিভ কিছু দেখেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনাকে নিতে হবে, এবং মায়ের হেলথের বিষয়টা সতর্ক থাকতে হবে। জমি জায়গা, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সাবধানতা বেশি অবলম্বন করা দরকার। আর আজকের দিনটা কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, সোশ্যাল বিষয়গুলোর মধ্যে ইনভলভমেন্ট থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ কমেন্টস বা ইত্যাদি করবেন না। অন্যান্য বিষয়ে সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজে ভালো ফল পাবেন, এগুলো আজকের দিনে আপনার ক্ষেত্রে
পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে এবং সেবামূলক কাজকর্মগুলো আজকের দিনে ভালো হবে, দূরযাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 2025 ফলগুলো দেখতে থাকুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু চন্দ্রের দৃষ্টি লগ্নে আছে, ভাবাবেগ বেশি তাড়িত হতে পারেন যে কোনো ক্ষেত্রেই। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো রাশির ষষ্ঠে এবং শনি চন্দ্র যোগ, স্বাস্থ্যের দিকে সামান্য নজর রাখবেন। একাদশস্থ মঙ্গল বক্রী হয়ে যাচ্ছে, কোর্ট কাছারি ম্যাটারগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো সময়টা। আজকের দিনটায় মঙ্গলের প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন যে সাধারণভাবে আজকের দিনটায় কোনো লোভ প্রলোভন এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। অনলাইন কাজে কিছু বিঘ্নতা আসতে পারে, যৌথ কাজগুলো প্রবলেম এলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা মোটের ওপর বহাল থাকছে। নতুন কর্মসংযোগগুলো আজকের দিনে ভালো যাবে। সরকারি কাজে উন্নতি অগ্রগতি এগুলো কিন্তু বজায় থাকবে। সেবামূলক কাজগুলো ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে ওটা স্বাভাবিক থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে আপনাদের, যেহেতু মঙ্গল একাদশে বক্রী হয়ে গেছে, কোনো ধরুন হোম লোন অ্যাপ্লাই করেছেন বা পার্সোনাল লোন, সেগুলো যদি জন্মছকে মঙ্গল বক্রী থাকে আপনার পেতে কিন্তু কিছুটা বেগ পেতে হবে। এই বিষয়টা আপনার কিন্তু ভুলে গেলে চলবে না। আর জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, কোনো গবেষণার ক্ষেত্রে ভালো, রিসার্চে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো, প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। প্রেমের ক্ষেত্রে আগে থেকে কোনো ঝুট ঝামেলা চললে সেটা মনের ভেতর বেশি খোঁচা দেবে, আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। আরও জানতে আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। শুধু এটা মাথায় রাখবেন, যেহেতু এখানে সন্ধ্যায় রাহুর কানেকশান আছে, রাহু কিন্তু আপনাকে অ্যাক্টিভ করবে, যোগাযোগ বাড়াবে, সোশ্যালি ইনভলভ করবে। রাহু কিন্তু আপনার ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিছু সিচুয়েশনের পরিবর্তন আনবে রাহুর প্রভাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে চন্দ্র ও শনি যোগ পঞ্চমে এবং মঙ্গলের কর্মভিত্তিক কানেকশান, এবং এই কর্মভিত্তিক কানেকশানে মঙ্গল কিন্তু আপনাকে কাজের জায়গায় একটু অসুবিধায় ফেলতে পারে। অর্থাৎ কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব, কর্মক্ষেত্রে ঠিকঠাক আপনি ডিসিশন নিচ্ছেন না, এই জায়গাগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পড়াশোনা, জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এবং আপনি আজকের যে সময়টাকে যদি দেখেন সেটা জানা শেখার উদ্দেশ্যে কাজে লাগাতে পারেন। কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা থাকবে, উন্নতি থাকবে। ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টের কিছু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অতি আবশ্যক। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জেনারেলি আজকের দিনে সম্পর্ক, রিলেশনশিপের জায়গাটা হাইলি ইমোশনাল দিন। নতুন সন্তান যোগ অসুবিধা দিনে হালকা পেটের গোলমাল থাকতে পারে। শনিচন্দ্র যোগ থাকার জন্য কর্মক্ষেত্রে খাটুনি থাকবে, পরিশ্রম থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে, তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সাকসেসফুল হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গল বক্রী আছে কি নেই, সেটার উপর না কিছু ডিপেন্ড করছে। অন্যান্য ক্ষেত্রে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, এখানে দূরের সংযোগগুলো ভালো যাবে। ফাটকা লাভের কিছু যোগ আছে হরস্কোপে। জেনারেলি ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সন্তানের পরামর্শকে আপনি গুরুত্ব দিতে পারেন, সেগুলোতে আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে এটা বলবো যে হজমের সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে আগে থেকে বন্ধন আলগা থাকলে কোনো প্রবলেম চলে, সেগুলো একটু বাড়াবাড়ি হতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এবং কোনো ফান্ডিং করার বিষয়ে একটু ভাবনা চিন্তা করবেন। সন্ধ্যায় রাহুর প্রভাব আপনার কিন্তু অযাচিত ঝঞ্ঝট একটু ডেকে আনবে, কিন্তু গুপ্ত শত্রু নাশ করবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল দেবে এবং ওভারঅল কোনো অফিসিয়াল কাজকর্মে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দেবে। আরও জানতে আপনার অবশ্যই 2025 ফলগুলো দেখতে থাকুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চতুর্থে এবং শনিচন্দ্র যোগের যে প্রভাব চতুর্থভাবে থাকছে, এটা কিন্তু মানসিক প্রভাবকে বাড়াবেই। মঙ্গলের কানেকশন, মঙ্গল বক্রী হয়ে যাচ্ছে এবং নিচস্থ স্বাস্থ্যের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চিকিৎসা বিভ্রাট হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাদের এই সময় বুঝে শুনে এগোতে হবে, কারণ মঙ্গল ষষ্ঠের অধিপতি। অযাচিত ঝামেলার মধ্যে নিজেকে এই সময় জড়াবেন না, কিছু ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, বিবাহকেন্দ্রিক সংযোগগুলো আজকের দিনে আছে। দাম্পত্য ক্ষেত্রে মোটের ওপর স্থিতিশীল ফল পাবেন। তো সন্ধ্যায় রাহুর কানেকশন আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিসের সূচনা ঘটাতে পারে, সন্তানের একটু ছটপটে ভাব বাড়তে পারে, ফাটকার ক্ষেত্রে কিছু যোগ থাকতে পারে। চন্দ্র যেহেতু এখানে রাহুযুক্ত এবং মঙ্গলও নবম স্থানে নিচস্থ বক্রী হয়ে গেছে, তাই সন্ধ্যার জন্য আপনি খুব ইম্পর্টেন্ট কাজগুলো ফেলে রাখবেন না। এবং আমি মনে করি যে এই সময় ভাগ্যস্থানে যেহেতু মঙ্গল বক্রী হয়ে গেছে, যে কোনো কাজ একটু ঘুর পথে হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো যে আপনাদের সিলি মিস্টেক্স বাড়তে পারে, যাদের মঙ্গল বক্রী আছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জমি জায়গা, ভূ সম্পত্তির কাজ, পার্সোনাল কাজ অগ্রগতি পাবেন। কুটির শিল্প, বাড়ি লাগোয়া কোনো কাজ, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নগুলো ভালো যাবে। শনিচন্দ্র যোগ থাকার জন্য একটু জেনারেলি আপনার সর্দি কাশি, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির সরাসরি অবস্থান করছে তৃতীয়। সাধারণভাবে যোগাযোগ, কমিউনিকেশান, কানেকশান এগুলো তৈরি হবে, কিন্তু মঙ্গলের বকরি হয়ে যাবে। মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য আজকের দিনে চোট আঘাতের কিছু টেন্ডেন্সি থাকবে। চলাফেরার বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও কিছু ক্ষেত্রে যাদের মঙ্গল বকরি আছে কিছু অযাচিত অশান্তির মধ্যে পড়তে পারেন দিনের শুরু থেকেই। রাহুর নক্ষত্রের প্রভাব সন্ধ্যায় থাকার জন্য মানসিক অস্থিরতা এই সময় বাড়বে, তবে পরিবারে কারোর আগমন ইত্যাদি হতে পারে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ, কাজের ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। সাধারণত হাত খরচ প্রবণ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে যারা সন্তান ক্যারি করে আছেন। প্রেমের ক্ষেত্রে একটু সহনশীল মনোভাব দেখানো উচিত বলে আমার মনে হয়। সমস্যায় জ্যোতিষীয় পরামর্শ নেওয়া অতি আবশ্যক বলে আমারও মনে হয়েছে এটা। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো, স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। কোর্টের কিছু ম্যাটার থাকলে আজকের দিনটা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখা দরকার। কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। বিদেশে যারা আছে তাদের কাজের ধরন, কাজের শিডিউল এগুলোর পরিবর্তন আসতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে। রাশি থেকে চন্দ্রের প্রস্থান এবং দ্বিতীয়ভাবে চন্দ্র যাওয়ার জন্য আগের দিনে যে ভাব আবেগ সেটা অনেকটা কম থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো আসবে এবং কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনাও বাড়তে পারে। তবে মঙ্গল যেহেতু বকরি হয়ে আছে, যেটা আপনি যেভাবে চাইছেন সেটা কিন্তু কিছুটা ঘুরিয়ে আপনাকে কিন্তু দিতে পারে পরিস্থিতি। তৃতীয়স্থ রাহুর কানেকশন সন্ধ্যায় কমিউনিকেশান বাড়াবে, যোগাযোগ বাড়াবে। এমনি আজকের দিনটায় এই বিষয়টা স্বাভাবিক ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ছোটোখাটো বিষয় মাথা গরম করলে সমস্যা বাড়বে বই কি কমবে না। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে, আবেগপূর্ণতা বেশি থাকবে চন্দ্র শনি থাকার জন্য, তবে গত দিনের আবেগটা অনেকটা চেঞ্জ হবে আজকের দিনে। দাঁতমারি ব্যথা বেদনার সমস্যা চলে খেয়াল রাখবেন। সেভিংস ফান্ডিং করতে পারেন, অর্থ আগমনের যোগও রয়েছে। তবে মঙ্গল বকরি থাকলে কোনো লোন প্রাপ্তি বা নিশ্চিত অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ অযাচিত কারণে কিছু দেরি বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল লাইফ ভালো যাবে। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য করবেন না, এবং বাড়ির কাছাকাছি জায়গা থেকে কোনো বিবাহ সংযোগ সম্বন্ধ এগুলো আসার কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেলি ইন্টারভিউ ইত্যাদি আজকের দিনে ফেস করতে পারেন, অসুবিধা নেই। কথা একটু মেপে ঝুপে বলবেন, কথার মধ্যে অত্যধিক আবেগ থাকার টেন্ডেন্সি রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় আপনারা এই নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর 7:30 ভিডিওটা অবশ্যই এখনই দেখে নেবেন। কুম্ভ লগ্নেই চন্দ্র এবং সঙ্গে কিন্তু শনির যোগ। আবেগপূর্ণতা সাধারণভাবে থাকবে, কম্পারেটিভ দিন থাকবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। ষষ্ঠ স্থানে মঙ্গল বকরি হয়ে যাওয়ার জন্য কিছু চলতি রোগভোগ থেকে মুক্তি লাভ হবে। তবে এখানে এটা খেয়াল রাখবেন, মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে যেসব কাজ করছেন অবশ্যই এখানে বাড়তি আপনাকে কিছুটা প্রয়াস করতে হবে। 2 নম্বর হচ্ছে পরীক্ষা থাকলে আপনাকে বাড়তি প্রিপারেশান নিতে হবে। 3 হচ্ছে অযাচিত ঝামেলা এড়িয়ে চলবেন, কিন্তু যে সমস্যাগুলোর মধ্যে বর্তমানে ছিলেন সেখান থেকে কিছুটা নিস্তার পাবেন। কর্মক্ষেত্রে সিলি মিস্টেক্সের সম্ভাবনা রয়েছে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। অনলাইন কাজে সামান্য বিঘ্নতা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে। জ্ঞান বুদ্ধি বিকাশ। পড়াশোনার ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষায় ভালো ফলই আজকের দিনটা পাবেন। তবে শত্রু না থাকলেও শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর একটু থাকবে। সন্ধ্যায় রাহুর প্রভাব একটু খরচ বাড়াবে। কথা বেঁচে যা রাখান ভালো ফল দেবে। রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ বাড়াবে। জেনারেল ব্যবসা আজকে সারাদিনই ভালো যাবে। তো ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে মধ্যম থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সোশ্যাল লাইফ আপনার কিন্তু আজকের দিনে ভালো যাবে। শনিচন্দ্র যোগ থাকার জন্য এটা মাথায় রাখবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আর 7:30 ভিডিওটা এখন অবধি যদি না দেখে থাকেন আজই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির দ্বাদশ ঘরে শনিচন্দ্র যোগ। একটু আলিস্যি ভাব, ঘুমকাতুরি ভাব আজকের দিনে থাকবে। মঙ্গল বকরি হয়ে যাচ্ছে আপনাদের ভাগ্যপতি। যে কাজগুলো যেরকমভাবে হচ্ছিল তো সেই ক্ষেত্রে কাজগুলো একটু অন্যভাবে হতে থাকবে। যেটা আপনি যখন চাইছেন তার পরিস্থিতি অনুযায়ী কিছুটা সিচুয়েশান অনুযায়ী সেটার পরিবর্তন হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ থাকতে পারে। মঙ্গলে বকরি হয়ে যায়, প্রেমের ক্ষেত্রে একটু বিবাদ দিকে ইন্ডিকেট করছে। সেভিং ফান্ডিং করার ক্ষেত্রে অসুবিধা নেই। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বলই থাকছে। আয়ভাব শুভ থাকলেও এখানে এটা খেয়াল রাখবেন, কোনো ফান্ডিং বা ইত্যাদি করার ক্ষেত্রে সমস্ত আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো হয় সেগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎ পূর্ণের কাজে কোনো অসুবিধা নেই, সেগুলো কিন্তু করতে পারেন। এবং
আজকে সারাদিনটার মধ্যে আমি যদি দেখি যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, দূরযাত্রা এগুলোর সম্ভাবনা থাকতে পারে। শনিচন্দ্র কানেকশান থাকার জন্য দূরে পড়াশোনা করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এছাড়া এখানে সেবামূলক কাজ, মেডিকেল কাজ এগুলো করা যেতে পারে। দূরের যারা আছেন অলরেডি যে কোনো কাজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর ভালো থাকবে। আর এখানে মাঙ্গলিক যোগের ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে একটু ফ্যামিলি রিলেটেড সমস্যা হতে পারে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। 7:30 ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে। কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী দিন, একটু ওভারটাইমের সম্ভাবনা থাকছে, আদারওয়াইজ ভালো যাবে। আপনারা ভিডিওটি দেখে নিন। 7:30 মধ্যে কখন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।